আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি পাইকগাছা মধ্য প্রাণকেন্দ্র বলতে পারেন, মধ্যখানে কবরখানা রোড। দেখুন মেইন রোডে পরে মানুষ কেমন মাছ ধরছে। প্রতিটা রোডেই কিন্তু আমরা দেখছি যে এরকম পানি উঠে তলিয়ে গেছে। এই বছরে আমি মনে করি এত পানি যে এরকম মেইন রোডের উপরে পানি উঠে আমি এর আগে কখনো এমনকি দেখিনি। দেখুন আপনারা, মেইন রোডের উপরে সবাই মাছ ধরছে। আসলে এর মানে হচ্ছে ড্রেনের ব্যবস্থা এত খারাপ পাইকগাছা পৌরসভায় যে পানি সরার অবস্থা এখন নেই বললেই চলে। দেখুন প্রতিটা ওয়ার্ড, প্রতিটা রাস্তা, এই একটু বৃষ্টি হলেই দেখুন কি অবস্থা। রাস্তার পরে মানুষ মাছ ধরছে। এটি হচ্ছে পাইকগাছা বয়েজ রোড, বয়েজ স্কুল রোড, প্রাইমারি মডেল স্কুল রোড। এখান থেকে আর এটি দেখুন যে কবরখানা রোড, মানুষ সবাই মাছ ধরছে। আপনারা দেখবেন একদম মেইন রোডেই কিন্তু মানুষ মাছ ধরছে জাল দিয়ে খাওয়ায়। দেখুন আপনারা দেখতে পাবেন, দেখুন মেইন রোডে জাল টানা দিয়ে মাছ ধরছে। এইটি হচ্ছে পাইকগাছা পৌরসভার বাস্তব চিত্র। একটুখানি বৃষ্টি হলেই আমরা দেখছি যে এরকম প্রতিটি রোড কিন্তু তলিয়ে যাচ্ছে। আসলে এইটির কারণ হচ্ছে ড্রেনের অবস্থা খুবই খারাপ অবস্থা। ড্রেন দিয়ে ঠিকমতো পানি না সরার কারণে রাস্তার উপরে পানি উঠে যায়। দেখুন দেখুন বাচ্চারা কি কষ্ট করে স্কুল থেকে চলে আসছে। এই ছোট ছোট কোমলমতি বাচ্চারা কিন্তু এই রাস্তা দিয়ে চলাফেরা করে। দেখুন কিভাবে যাচ্ছে। এই স্কুলের রোড পাইকগাছা মডেল প্রাথমিক বিদ্যালয় এবং বয়েজ স্কুলের এই একটি রোড। ছোট ছোট কোমলমতি শিশুরা কি কষ্ট করে দেখুন স্কুল থেকে বাড়ি ফিরছে। অবশ্য আজ দুদিন একটানা বৃষ্টি হচ্ছে, যার কারণে এত পানির চাপ। তারপরেও যদি ড্রেনের অবস্থা একটু ভালো থাকতো, ড্রেন দিয়ে ভালোভাবে পানি সরবরাহ করতো, তাহলে কিন্তু এমনটি অবস্থা মনে হয় হতো না। দেখুন আপনারা, আমি তো এর আগে এমনটি কখনো দেখি নাই, আমি এবারই প্রথম দেখছি এমনকি। দেখুন মেইন রোড, এই যে বিদ্যুৎ অফিসের সামনে জাল দিয়ে মানুষ মাছ ধরছে। আর এটি হচ্ছে কবরখানা রোড, হাঁটু উপরে পানি উঠে গেছে, মানুষ জাল দিয়ে মাছ ধরছে। আমি দেখে আসছি পাইকগাছা মেইন রোড উপজেলার সামনেও প্রায় মেলা পানি, রাস্তার উপরে মেইন রোডের উপরে পানি। এই জায়গাটা কিন্তু পাইকগাছা পৌরসভার উঁচু জায়গা, এইখানে কখনো এমনকি দেখি না এরকম রাস্তার উপরে পানি। কিন্তু আসলে ড্রেনের অবস্থা মেলা দিন খারাপ থাকার কারণে পানি সরবরাহ করতে পারতেছে না। পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যত দ্রুত সম্ভব পাইকগাছা পৌরসভার ড্রেনগুলো ভালোভাবে সচল করে দিন, নইলে মানুষ এই বৃষ্টির সময় কিন্তু তলিয়ে যাবে। এটি হচ্ছে পাইকগাছা পৌরসভার বাস্তব চিত্র। এটি ড্রেনে পানি ভালোভাবে সরবরাহ করতে না পারায় কিন্তু এই অবস্থা। এইটি হচ্ছে পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্র, এই যে বয়েজ স্কুল মডেল স্কুলের রোড। এইখানে কিন্তু এই রাস্তার উপরে এমনটি পানি কখনো দেখা যায়নি। আসলে মেলা দিন ড্রেনের
আর অবস্থা খারাপ থাকার জন্য ড্রেনটি সচল ভালোভাবে না করার জন্য এই এই পানি না সরার কারণে এমনটি অবস্থা হয়েছে। পাইকগাছা পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যত দ্রুত সম্ভব ড্রেনগুলো ভালোভাবে সচল করে দেওয়ার ব্যবস্থা করুন, নইলে কিন্তু পাইকগাছা পৌরসভা তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ অফিসের সামনে দেখছেন হাঁটু সমান পানি। সব জায়গায় তলিয়ে গেলেও কিন্তু পৌরসভার ভিতরে এই জায়গাটি কিন্তু উঁচু জায়গা, এখানে কখনো এরকম ডুবে যেতে দেখা যায়নি, কিন্তু এবারই কিন্তু দেখছেন আপনারা। পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত ড্রেনের ব্যবস্থা সচল করার ব্যবস্থার জন্য ড্রেন দিয়ে ভালোভাবে পানি সরবরাহ করতে পারে এই ব্যবস্থাটুকু আপনারা করুন। আর নইলে পাইকগাছা পৌরসভা কিন্তু খুব একটা পানিতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির সময়টা। দেখুন মানুষজন কত দুর্ভোগের ভিতরে পড়েছে। কানায় এই জায়গায় এর আগে এরকম ডুবে যেত? কখনো তো দেখিনি। আগেও যেত, কিন্তু এত না, কম। এটা তো ড্রেনে ভালো করে ড্রেনে পানি সরবরাহ করতে পারতেছে না নাকি? ওখানকার রাস্তা তো তোমার আছে অনেক ছাও, ঠিক আছে, আর তোমার তো রাস্তা তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু এখনো কাজ শুরু হয়েছে কিছু, এখন কাজ কমপ্লিট হয়নি। এই কারণে ওইখান থেকে জলটা সরবরাহ করতে পারতেছে না, তাই এই জন্য এখানে তুলে তোলাই যাচ্ছে, ডোবে দিয়ে যাচ্ছে প্রচুর জল। ওইদিকে তো এই বন্ধ জল, এর থেকেও জল, এর থেকে অনেক জল, মানে যাওয়াই যাবে না ওইখানে। গোরস্থানের পাশ দিয়ে আচ্ছা, একদম ঠিক আছে। তো পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আসলে ওই যে আপনার কবরখানা রোডের সামনে যে রোডটি করা হচ্ছে ওই কাজটি বন্ধ থাকা কারণে ওইখানে ড্রেনের অবস্থা মানে সরবরাহ পানি করতে পারতেছে না। এই জায়গায় পানির জন্য সরবরাহ করতে পারে এই ব্যবস্থাটুকু আপনারা অতি দ্রুত করুন, নইলে এখানে কিন্তু আরও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই অবস্থা আরও খারাপের দিকে চলে যাবে। এখান থেকে কিন্তু মানুষ দেখুন, এই যে বাচ্চারা দেখুন, এই যে স্কুল থেকে যাওয়ার সময় সবাই পড়ে যাচ্ছে অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। করো বাবা, একটু কান দাঁড়া।